এই মুহূর্তে জীবন সেবা সংগঠনের পক্ষ থেকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, আমি আগেই দেখিয়ে নিয়েছিলাম, জীবন সেবা সংগঠনের যে বৃদ্ধাবাস ধীরে ধীরে তা এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। এবং আগামী 2রা অক্টোবর মহালয়ার পুণ্যতিথিতে আমাদের দ্বিতীয় তলার যে পর্ব, সেই ঢালাই পর্ব শুরু হবে। তো চলুন ধীরে ধীরে আমি ভেতরের দিকটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। আমি প্রথমেই বলেছিলাম যে খোলামেলা আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে 4টি রুম আমরা বের করে নিয়েছি এবং চতুর্দিকটি আমরা খোলামেলা রাখার চেষ্টা করছি। এই ঢোকা মাত্রই ডান দিকে আমরা একটি সিঙ্গেল বেড রেখেছি উইথ অ্যাটাচ বাথরুম, এবং তার পাশে আরেকটি রুম, যেহেতু এই রুমটি যথেষ্ট বড়, আমরা এখানে 3টে বেড রাখার চেষ্টা করব এবং চতুর্দিকটাই ফাঁকা, খোলামেলা শান্ত পরিবেশ, আপনাদের খুব শান্তির জায়গা, চতুর্দিকে ঘেরোয়া সবুজ পরিবেশে ঘেরা। চলুন আমি ধীরে ধীরে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের দিকে নিয়ে যাই। এই ভিডিওটার মাধ্যমে আমি হয়তো 2 মিনিটের মধ্যে সমস্ত জিনিসটাই দেখিয়ে উঠতে পারবো। মহালয়ার পুণ্যতিথিতে আমরা ঢালাইয়ের কাজ রাখবো। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসাতেই সেজে উঠছে শেষ ঠিকানা জীবন সেবা সংগঠনের সবুজ পরিবেশে ঘেরা বৃদ্ধাবাসটি। আমি সরাসরি একদম রাজারহাট নিউ টাউন থেকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো যারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের প্রত্যেককেই আমরা যে রুমগুলি তৈরি করেছি, কোনোটায় ডবল বেড শেয়ারিং, কোনোটায় ট্রিপল বেড শেয়ারিং, কোনোটা আবার সিঙ্গেল বেড শেয়ারিং, তাদের পছন্দ মতোই আমরা সেইভাবে অ্যাকোমোডেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং শুভ মহালয়ার তিথিতে আগামী বুধবার আমাদের 2nd ফ্লোরের ঢালাইয়ের কাজ হবে এবং চতুর্দিকটাই দেখুন সবুজ পরিবেশে ঘেরা। তার দেরি না করে যারা যারা মনে করছেন এখনও জীবন সেবা সংগঠনে যোগাযোগ করেননি, অবশ্যই আমাদের জীবন সেবা সংগঠনে যোগাযোগ করুন এবং আপনিও আপনার নিজের পছন্দ মতো রুমটিকে সাজিয়ে তুলুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন।